গত বছর এই 25 সালে কত মানুষ এই খেজুর বাগ পাখি এলাকায়, সাতপাখি এলাকায় কেরানীগঞ্জে ছিল, আজকে তারা না। এমন একটা সময় কিন্তু তোমারও আসবে বন্ধু ও বাবারা, এমন একটা সময় আপনারও আসবে ও পর্দার আড়ালের মা বোন, এমন একটা সময় তোমারও আসবে আমারও আসবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। যৌবন কিন্তু সব সময় থাকবে না, এই শক্তি সব সময় একরকম থাকবে না। আসো বন্ধু, আসো বন্ধু, রমজান যেহেতু আসতেছে আর অবহেলা করার দরকার নাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছে। তুমি আমি যদি কোরআন পড়ি, তুমি আমি তোমার আমার জীবনকে যদি কোরআন অনুযায়ী চালাইয়া নেই, তোমার দামও আল্লাহ বাড়ায় দিবে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম যদি আল্লাহ তাআলা বাড়ায়, তোমার আমারকে তো আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমার নবী আখিরি নবীর উম্মতগণকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। শ্রেষ্ঠ উম্মত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, শ্রেষ্ঠত্ব কিন্তু এমনি এমনি মন মতো চললে হয় না। রবের চাহিদা অনুযায়ী জীবনকে চালাও, রবের চাহিদা অনুযায়ী যদি তোমার জীবনকে চালাও, তুমি হয়ে যাইবা শ্রেষ্ঠ উম্মত। রমজানের দাম যদি আল্লাহ তাআলা বাড়াতে পারে, তোমার দাম কেন বাড়বে না? আল্লাহ পাক যদি কদরের এক রাতকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, আল্লাহ তাআলা বলেন কদরের এক রাত অর্থাৎ লাইলাতুল কদর এক রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও বেশি দামি বানায় দিছে। একটা রাতের দাম আল্লাহ তাআলা যদি 1000 মাসের চেয়েও বেশি দামি বাড়ায়া দেয়, তোমার আমার মর্যাদা আল্লাহ তো এমনি বানায়া দিয়েছে, তোমার আমার মর্যাদা কেনই বা বাড়বে না? তুমি যদি সম্মানিত হতে চাও, তুমি যদি মর্যাদা সম্পন্ন হতে চাও, তোমার জীবনের মধ্যে কোরআনকে তুমি ফলো করে নাও, নিয়মিত কোরআন পড়াও, কোরআনকে তোমার জীবনের বন্ধু বানাইয়া নাও। কারণ কিয়ামতের ময়দানে তোমার কাজকর্ম যা কিছু করো না কেন একটাও সঙ্গে যাবে না, বিল্ডিং সাথে যাবে না, পদ পদবী যৌবন সাথে যাবে না, তোমার অর্থকড়ি কোনো কিছুই সাথে যাবে না, ছেলে মেয়ে বিলবাল বাচ্চা বিবি বাচ্চা একজন সঙ্গে যাবে না, আত্মীয়ের বন্ধন হাসরের মাঠে কোনো কাজে লাগবে না। রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে আত্মীয়ের বন্ধন কোনো কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা সূরা আবাসের মধ্যে বলেন পৃথিবীবাসীরে কিয়ামতের কঠিন ময়দানে বাবা ভাই ভাই বন্ধুকে দেখলে পালাতে আরম্ভ করবে, খেলার সাথী গল্পের সাথী কেউ পরিচয় দিবে না, সবাই যদিও ভুলে যায়, এমনকি যেই নেতা নেত্রীর পেছনে তোমার যৌবন জীবন সময়টাকে তুমি নষ্ট করছো ব্যয় করছ, তারাও কিন্তু তোমাকে পরিচয় দেবে না, তারা চিনবে না। তবে ওই জিনিসটাই তোমার কাজে লাগবে। তুমি যদি কোরআনকে মহব্বত করো, কোরআনে কারীমকে যদি তুমি ভালোবাসো, তোমার জীবনের সঙ্গী যদি তুমি বানাতে পারো, আল্লাহর কসম একবার নয় কোটি কোটি বার বললেও আমার কাফারা দেওয়া লাগবে না। কোরআনকে যদি তুমি ভালোবাসো, কোরআনকে যদি তোমার সকাল সন্ধ্যার রুটিন বানাইয়া নাও, কোরআনকে যদি তোমার নামাজের তিলাওয়াতের সঙ্গী বানাইয়া নাও, ফজরের পরে যদি সূরা ইয়াসিনকে সঙ্গী বানাইয়া নাও, জোহরের পরে সূরাতুর রহমানকে যদি তোমার সঙ্গী বানাইয়া নাও, ও দুস্ত আবার আসরের পরে যদি সূরা নাবাকে তোমার জীবনের সঙ্গী বানাইয়া নাও, নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি 5 বার তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে যদি কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করো, আমার বন্ধুরে
মাগরিবের নামাজের পরে যদি ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা সূরা ওয়াকিয়ার আমলটা যদি তোমার জীবনের মধ্যে আনতে পারো, কখনো তোমাকে অভাব অনটন গ্রাস করবে না, অভাবী হইবে না, মান মর্যাদা কখনো কমবে না। এশারের নামাজের পরে যদি দৈনন্দিন একবার সূরা মুলুকের তেলাওয়াত করো, কবরের কোনো আযাব গজব হবে না। কোরআন এমন বন্ধু হয়ে যাবে, আমার নবী বলেন সবাই যদিও তোমার ঘরে ভুলে যায় রে উম্মত, কোরআন কিন্তু ভুলে যাবে না। কোরআন তোমার আসল সঙ্গে, তো কোরআন তোমার আসল বন্ধু, কোরআন তোমার আপন বন্ধু, কোরআন তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ দৌলত, কোরআন তোমার জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। কোরআন তুমি চাও নাই, কোরআন আল্লাহ তাআলা তোমাকে বিশ্ব নবীর ওসিলায় দান করছে। কোরআন পাহাড়কে আল্লাহ তাআলা দিতে চাইছিল, পাহাড় নিতে চায় নাই, পাহাড় অক্ষমতা প্রকাশ করছে। কোরআন আসমানকে দিতে চাইছিল আল্লাহ, কোরআন আসমান গ্রহণ করে নাই। কোরআন বড় বড় পাহাড় দিতে চাইছিল, আল্লাহর কাছে তারা সারেন্ডার হয়েছে, অক্ষমতা প্রকাশ করছে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে কোরআনে কারীম আল্লাহ তাআলা দিছে। কোরআন পড়ে ফেলিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা দেয় না, এবং মনে মনে এই ভাবনা করার জন্য দেয় নাই কোরআন মনে হয় হুজুরদের জন্য, আলেম ওলামায়ে কেরামের জন্য। না রে ভাই না, কোরআন সর্বদলীয় কিতাব, কোরআন সবার জন্য কিতাব, কোরআন সবার জন্য শিফা, কোরআনে কারীম সবার জন্য রহমত, কোরআনে কারীম সবার জন্য মাগফিরাত, কোরআনে কারীম সবার জন্য আমানত, কোরআন আমাদের জন্য আমানত। আমার ভাইরা, আমার কথাকে কতটুকু বুঝতেছেন জানি না। কোরআন আমাদের জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহর দেওয়া একটা বড় পর্যায়ের নিয়ামত, ছোট পর্যায়ের নিয়ামত না। আমরা মনে করি একটা বড় চাকরি পাইলে অনেক কিছু পেয়ে গেলাম। না না না, আল্লাহ তাআলা কোরআন দিছে, এর চাইতে বড় নিয়ামত হতেই পারে না। আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছে, এর চাইতে বড় নিয়ামত হতেই পারে না।